সোশ্যাল মিডিয়া পুরোপুরি একটা গিমিক, ইয়েস, এটা মানতে বাধ্য হচ্ছে আজকে। ভাই টেক্কার টিজার নাকি ফ্লপ। আরে ভাই গুরু আমার ফ্লপ দিতে না, ব্লকবাস্টার দিতে ওস্তাদ। ইয়েস, গুরু আমার বক্স অফিসের ওস্তাদ। তাই এইটুকু বলে দিচ্ছি যে যারা বলছো টেক্কার টিজার ফ্লপ, বা যারা বলছিস টেক্কার টিজার ফ্লপ, বা যারা কমেন্ট সেকশনেও আমি অনেকে করছিলাম ভিউজ কোথায়, ভিউজ কোথায়। আরে ভাই 5 মিলিয়ন ভিউজ পে কী লাভ যদি 2,000 লোক হলে যায়, তাই না? আমার তো এটা বক্তব্য। লাস্ট ট্র্যাক রেকর্ডটা দেখো দেবের, নটা ছবি বক্স অফিসে হিট। ভাই এরকম ট্র্যাক রেকর্ড কার আছে? আমার তো এটা প্রশ্ন সবার আগে। কাছে মানুষের সময় এই প্রশ্ন তোলা হয়েছিল, কিশমিশের সময় থেকে দেখতে পাচ্ছি, ভাই বাঘাযতীনের সময় এক কথা বলা হলো, কিন্তু কেউ 1.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশনটা দিতে পারলো না। শুধু এক কথা, ভিউজ আসছে না, টিজার ফ্লপ, গান ফ্লপ, এই শুরু। ভাই জিদ্দার সময় ওরা শুরু করেছিল। এদের বক্তব্য হচ্ছে জিদ্দার বুমেরাঙের গান নাকি ফ্লপ। আর এদের একটাই জিনিস এদের মাথায় চলে, অ্যাকশন, শুধু বন্দুক ধরবে, শুধু মাস হবে, আলো চমকাবে, এছাড়া এদের কাছে আর কিছু নেই ভাই। মানে এটা কারা? এরা কোন গ্রহের প্রাণী? এরা শুধু অ্যাকশন ছাড়া কি আর কিছু বোঝে না? এটাকে শুধু মাস ওরিয়েন্টেড কমার্শিয়াল পট বয়লার সেই অ্যাকশন, এটাই। আর এই ভিউজ কমে যাওয়া কোনো মানে নেই এসবের। ভাই টেক্কা যে ধরনের ছবি, সেটা আজ থেকে 20 বছর আগে এলেও যে ভিউজটাই পেত সেই ভিউজটাই পাচ্ছে। অযোগ্যও ভিউজ কম পেয়েছে, যে ভিউজটা 20 বছর আগেও পেত সেটাই পাচ্ছে, উল্টে বরং আপগ্রেডেশন হয়েছে। 20 বছর আগে যদি এ ধরনের ছবি আসতো হয়তো দর্শক দেখতোই না। আজকে দর্শক একটু হলেও বুঝতে পারছে যে হ্যাঁ ভাই আমাদেরকে, আর দর্শকই তো কন্টেন্ট ড্রিভেন ছবি দেখতে চায়। ভাই বাংলার জনগণ কমার্শিয়াল ছবিকে কত টাকার বক্স অফিস কালেকশন দেয়, প্রজাপতিকে কত টাকার বক্স অফিস কালেকশন দেয়, তুমি আমাকে বলো তো। বাংলা সো কল্ড অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম কত টাকার বক্স অফিস কালেকশন করে? আর দেবদার কত টাকার বক্স অফিস কালেকশন হয়? ভাই সোশ্যাল মিডিয়াতে ওই হাইপ, ক্রেজ এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট না বক্স অফিসে সেগুলোর রিটার্ন আসা। যদি বক্স অফিসে রিটার্ন না আসে না, কিচ্ছু যায় আসে না সোশ্যাল মিডিয়া হাইপ ক্রেজ দিয়ে। এটা অঙ্কুশদা কথাটা বলেছিল মির্জার সময়। এটা জিদ্দাকেও ভোগ করতে হয়েছে। জিদ্দা যখন বুমেরাং করছে বলছে জিদ্দার গানগুলো নাকি ফ্লপ হচ্ছে। আরে ভাই আকাট মূর্খ, কারা এরা? আর কিছু ইউটিউবার এদেরকে আবার করে, মানে ইনসিস্ট করে। আমি দেখলাম যে সে আবার মানে টেক্কার টিজারটাকে বলছে যে এরকম 1000টা ছবি হয়। তুমি বোঝো কী বলবে, মানে যাই হোক আমি আর কিছু বলার নেই। এরকম নাকি 1000টা ছবি হয়, খুবই খারাপ টিজার হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হোয়াট এভার ইট ইজ, বলতেই চাই না। তো ভিউজ শুনতে চাইছো তো, ক্রেজ শুনতে চাইছো তো, তাও আবার সুপারস্টার দেবদার শুনতে চাইছো তো, আমি দিচ্ছি তোমাদেরকে টেক্কার টিজার। ইটস আ ব্যাং অন ব্লকবাস্টার। ইয়েস, টেক্কার টিজার যেটা করে দেখিয়েছে সেটা নট অনলি বুস্টেড ভিউজ, এটা ইটস আ কমার্শিয়াল, মানে ভিউজ জাস্ট ব্লাস্ট। দেবদা এখন ট্রেন্ডিং নাম্বার 2-তে। ভাই টানা একদিন হয়ে গেছে দেবদা ট্রেন্ডিং নাম্বার 2-তে। শুধু তাই নয়, 3.1 ল্যাক্স ভিউজ পেয়েছে, 3,17,348 জন ভিউজ পেয়েছে, যেটা এখন 1:02 বাজে এই টাইম অনুযায়ী, এবং 19,000 লাইক পেয়েছে। এবং বলে রাখি এটা নাম্বার 2 অন ট্রেন্ডিং এমনি এমনি যায় না, 2,100 কমেন্টস পেয়েছে। তোমরা বলবে যে এটা তো ইউটিউব। ভাই সব মিলিয়ে দেখো 1 মিলিয়ন ক্রস করে গেছে। কারা বলে মিলিয়ন ক্রস করে না? ভাই কারা বলে মিলিয়ন ক্রস করে না? এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, দেখলে অবাক হয়ে যাবে, বলবে ওমা একই ক্রেজ, ওমা একই পাগলামি। দিস ইজ দেব স্টারডম। টেক্কা টিজার নট ফ্লপ। টেক্কা টিজার লঞ্চ ইভেন্টে কি ভিউজ আসছে দেখো। আমি জাস্ট দেখাই একটা, জাস্ট মানে তুমি কি হচ্ছে ভাই। 1 ঘন্টার ভিতরে 60,000 ভিউজ। ইয়েস, 1 ঘন্টার ভিতরে 57,800 ভিউজ, অলমোস্ট 7,000 ভিউজ। দেবদার এসছে। সোশ্যাল মিডিয়া কিং চাইছো তো, সেটাও তো দেবদারে ভাই। ভাই টিআরপি কিং যদি হয় সেটাও তো দেবদারে ভাই। বারবার তো বাঘাযতীন দেখাচ্ছে টিভিতে। ভাই যদি হয় ওটিটি কিং তাহলেও তো দেবদারে ভাই। ভাই যদি হয় বক্স অফিসের কিং তাহলেও তো দেবদারে ভাই। সেই যেদিকেই যাবে সেদিকেই দেবের সাকসেস। মানে পাগলু পাগলু পাগলু, সেই রকম ব্যাপারটা। উপর যাও কি নিচ, ইধার যাও কি ইধার, মানে যেদিকে যাও না কোনো সেখানেই তুমি দেবদাস সাকসেস পাবে। কি বলবো বলো তো এদেরকে, আমি কি বলবো ভাই। আমি চিরকাল লড়ে এসেছি, চিরকাল লড়ে যাবো ভাই। মানে দেবদা নাকি, মানে আমি এটাও শুনছিলাম যে দেবদা নাকি পুজোতে নাকি অনেক দিন ধরে খারাপ সময় দেখছে। ভাই বাঘাযতীন 4.5 কোটি টাকার ব্যবসা করেছে।
বাঘাযতীন বিগেস্ট ব্লব হিট আর কি, সুপার হিট বলা হয়। 1.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন শুধু 5 দিনের ভিতরে নিয়ে এসেছিল। হ্যাঁ ওটা ওটা বক্স অফিস কিং, পরপর 9টা ছবি হিট দিয়েছে। তুমি বুঝতে পারছো মানে নামটাই তো। আর তুমি দেখো দেবদার অফিসিয়াল পেজ থেকে এটা ছাড়া হয়েছে টিজারটা, 2,38,000 ভিউজ আছে এখানে। তো হলো না 5 লাখ ভিউজ, হলো তো এখানেই 5 লাখ ভিউজ। চলো তোমাদেরকে হিসেব হিসেব বলছে তো টেক্কার টিজার নাকি ফ্লপ। ভাই সোশ্যাল মিডিয়াটা টেক্কার টিজার নাকি ফ্লপ। ভাই তুমি শুধু দেখো দেবদার অফিসিয়াল পেজ থেকে ছাড়া হয়েছে ইনস্টাগ্রামে, সেখানে 3,37,000 ভিউজ আছে। তুমি ভাবো 3,37,000, একটা পোস্টার ছেড়েছে সেটাতে 1.5 লাখ ভিউজ। ভাই বুঝতে পারছো ক্রেজটা? 3,37,000 হলো, 8 লাখ হলো, 8 লাখ ভিউজ হয়েছে। কি বলবে ভাই, 1 মিলিয়ন ক্রস করে গেছে। এবার তুমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এগুলো দেখতে থাকো, তার সাথে টুইটার দেখো, সব মেলালে বললাম তো 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। টেক্কার টিজার ফ্লপ না, যারা ফ্লপ বলছিস তারা ফ্লপ, এইটা আমি বলবো। টেক্কার জন্য লড়ে গেছি, লড়ে যাবো, দেবদার জন্য লড়ে গেছি, লড়ে যাবো চিরকাল বলছি ভাই, দিল সে দেবিয়ান ভাই, মন থেকে বলছি এই কথাটা, যে এইটা অন্যায় এই ধরনের বক্তব্য রেখে। আর কী বা হবে, এ তো চিরকালই করে আসছে ভাই, 2022 সাল থেকে আমি দেখছি এটা, যে কিশমিশ থেকে শুরু হয়েছে আজকে টেক্কা অবধি, এই অবধি সেই একই কথা। অঙ্কুশদা বলেছিল যে ভিউজ ডাজন্ট ম্যাটার, ভিউজ যখন তখন যত খুশি টাকা দিয়ে কেনা যায়, অনেস্টলি স্পিকিং। তাই কতজন কনভার্সন রেট সিনেমা হলে যাচ্ছে সেইটা ইম্পর্টেন্ট। দেবের লাস্ট কোন সিনেমাটার ভিউজ মারাত্মক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছো? পাওনি তো। এমন কোনো সিনেমা দেখাও। তুমি প্রধানের কথা বলো, প্রধান সিনেমাটার ভিউজ প্রচণ্ড ভালো যাচ্ছে, কারণ অ্যাক্টিভ অডিয়েন্স আছে ভাই। প্রধানের অ্যাক্টিভ অডিয়েন্স আছে, অভিজিৎ সেনের অ্যাক্টিভ অডিয়েন্স আছে। আর তুমি দেখো প্রজাপতির গানগুলো কী লেভেলে ভাইরাল হয়েছে, প্রধানের গানগুলো কী লেভেলে, সৌমিত্র শাহ হিউজ পপুলার, মানে এগুলোর জন্যে হয়েছে। এবার ধরো আমি বাকি চলে গেলাম, ধরো কাছের মানুষের ক্ষেত্রে, কাছের মানুষের বক্স অফিস কালেকশন কত? কাছের মানুষের বক্স অফিস কালেকশন 4.5 কোটি টাকা। দেবদার নিজে বলেছে যে এটা দুর্গাপুজোর সব থেকে বড় হিট সেই সময় দাঁড়িয়ে, দেবদার যত কটা রিলিজ ছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। তার মানে বোঝো মাল্টিপ্লেক্স কালেকশন কত ছিল কাছের মানুষের, অলমোস্ট বোধ হয় 70 লাখের কাছাকাছি মাল্টিপ্লেক্স কালেকশন ছিল। একটা ছবি 70 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, ভাই কোন সিনেমাটাকে ফ্লপ বলছিস ভাই? তোরা ভেবে দেখেছিস? ব্যোমকেশ ও দুর্গ রহস্য 58 লাখ টাকার এক সপ্তাহের মাল্টিপ্লেক্স কালেকশন, ভুলবো জীবনেও? আমার কাছে প্রুফ আছে, দেখাতে পারি। মাল্টিপ্লেক্স কালেকশন তো ফেক হয় না ভাই, এটাই তো এখন হাতের দম। আমাদের তো একদম তুরুপের তাস হাতে, দেবদা তো মাল্টিপ্লেক্সে কাঁপায় রে ভাই, একদম অফিসিয়াল কালেকশনটা সামনে চলে আসে, কিছুতেই দেবদাকে হারাতে পারছে না। অথচ এই ব্যোমকেশেরই কত ভিউজ এসছে, বা মিলিয়ন ভিউজ এসছে, প্রচুর ভিউজ এসছে। সেই কনভার্সন রেটটা যদি মাল্টিপ্লেক্সে হয়, সেই কনভার্সন রেটটা যদি সিঙ্গল স্ক্রিনে হয়, সেই কালেকশনটা যদি বক্স অফিসে দেখা যায়, খুব ভাল লাগে, বিশ্বাস করো। কিন্তু যারা এই নেগেটিভিটিগুলো করে, তারা একবার ভাবো যে মিলিয়ন ভিউজ হলেও কিন্তু মাল্টিপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিনে সেই কনভার্সন রেট হয় না, যেটা দেবের সিনেমার ক্ষেত্রে হয়। দেবের যে কোনো সিনেমা তুলে নাও, কিশমিশ তুলে নাও, কাছে মানুষ তুলে নাও, প্রজাপতি তুলে নাও, ব্যোমকেশ তুলে নাও, বাঘাযতীন তুলে নাও, প্রধান তুলে নাও, পরপর 6টা ছবির কথা বললাম, গোলন্দাজ তুলে নাও। আজকে কমার্শিয়াল সিনেমা, সেই স্কুল গোয়িং অডিয়েন্স, তারা যারা সিনেমা হলে, মানে তারা যারা ইয়েতে সোশ্যাল মিডিয়ায় বসে দেখছে, তারা যে দেখবেই। এই যে খাদানের ক্ষেত্রে অনেকের সময় আমি শুনি খাদানের টিজার ফ্লপ, খাদান ওই ভিউজ পাচ্ছে না, এই না ভাই, জেনুইন অডিয়েন্স দেখাটা খুব ইম্পর্টেন্ট। যদি আজকে এই আমি সব মেনে নিলাম 3 লাখ, বাংলা সিনেমার ফুটফলস কত হয় জানো? 3 থেকে 6 লাখ দুর্গাপুজোর সময় হয়, আগের বছরই বেরিয়েছিল, 5 লাখ মতন ফুটফলস ছিল বাঘাযতীন সিনেমাটার, 5 লাখ না 5.5 লাখ। তো এটা তো অডিয়েন্স, এইটাই তো অডিয়েন্স। এমন তো নয় যে মানে, তাহলে তুমি ভাবো 5 মিলিয়ন লোক দেখছে, 5 মিলিয়ন মানে কত? 10 লাখ ইন্টু 5 করো, 50 লাখ লোক এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দেখছে। তাতে লাভ কি হচ্ছে? 5 মিলিয়ন লোক দেখে লাভ কি হচ্ছে যদি না 5 লাখ লোক কনভার্সন রেট না পায়? বুঝতে পারছো কী লাভ আছে তাহলে? তো ভাই ওর থেকে ভালো যে 6 লাখ ভিউজ পেয়েছে, অনেক ভালো কনভার্সন রেট। আমি যদি বাঘাযতীনের কথা বলি, 5.5 লাখ অডিয়েন্স হলে গেছে, তাহলে দেবের পাওয়ারটা ভাবো, যে 6 লাখ 6.5 লাখ ভিউজ বোধ হয় বাঘাযতীনের ট্রেলারটায় রয়েছে, হোয়াট এভার ইট ইজ। তো সেই ট্রেলারটার মানে ভিউজের পরে লোকে সেখানে কনভার্সন রেট কত হচ্ছে? 5 লাখ, মানে 1 লাখ লোক ঘাটছে, আর এখানে 50 লাখ লোক দেখছে, যাচ্ছে হয়তো 50,000 লোক। লাভ কি লাভ? বুঝতে পারছো?
কমার্শিয়াল সিনেমা আজকে বাংলায় একটা কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না ভালোভাবে, তৈরি হচ্ছে না। এবছর তো তাও ভালো যে অনেক কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে। যদি কমার্শিয়াল সিনেমা নিয়েই কথা বলতে মুখ খোলাও না, তাহলে বলবো যে কমার্শিয়াল সিনেমার বক্স অফিস ভালো আসছে না ওয়েস্ট বেঙ্গলে। আর ভাই তুফান রিলিজ করেছিল বাংলাদেশ থেকে, তারা পর্যন্ত বক্স অফিস ভালো পায়নি। আর ভাই দেবদাকে ছোট করলে হবে? নিজের দেবদাকে ছোট করলে হবে? বুঝতে পারছো যে এখানকার ছবি এখানে চলছে না, এখানে কমার্শিয়াল সিনেমা এখানে চলে না। আর সেখানে দেবদা এমন ধরনের ছবি করে যে ছবি আরামসে ব্যবসা করে চলে যাবে। টেক্কার বাজেট কত? আরামসে ব্লকবাস্টার। আবার একটা 9টার পরে হ্যাট্রিক, মানে হ্যাট্রিক কি, হ্যাট্রিক ছেড়ে দাও, হ্যাট্রিক তো অনেক দিন হয়ে গেছে, ডাবল হ্যাট্রিক, ট্রিপল হ্যাট্রিক মেরে নিয়েছে, এবার 10 নম্বর ব্লকবাস্টারটা দিতে চলেছে। টেক্কার টিজার ব্লকবাস্টার। ইয়েস, দেবদা বক্স অফিস কিং, নট অনলি বক্স অফিস কিং, ইজ আ সোশ্যাল মিডিয়া কিং, ইজ আ, মানে যেখানে যতটুকু দেখো একদম জেনুইন দর্শকটাকে টানা খুব উচিত, জানো তো? খুব ভালো লাগে দেখলে যে এই যে ভিউজটা আসছে এটা একদম জেনুইন ভিউজ, একদম জেম অডিয়েন্স। এইটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে কোনো ফ্যান বেসের হয়ে কথা বলতে আসিনি, দেব ফ্যান্সটা বড়ো না, এই ফ্যান বেস বড়ো, ওই ফ্যান বেস বড়ো, না না, এটা এই আবার কিন্তু ভাবছি দেব ভার্সেস জিৎ ভেবো না কিন্তু এই ভিডিওটাকে, কারণ জিৎটাকেও কিন্তু এই জিনিসটাকে সহ্য করতে হয়েছে যখন বুমেরাং হয়েছিল। কিছু পার্টিকুলার অশিক্ষিত কিছু মানুষ আছে যারা বলে বুমেরাংয়ের গান নাকি ফ্লপ। আরে ইয়ার, বুমেরাংয়ের গান ফ্লপ, অথচ বুমেরাং ছবিটার ব্যবসা দেখো। অযোগ্যর গান ফ্লপ, অযোগ্য সিনেমা ফ্লপ নাকি, তার কে অযোগ্যর ব্যবসা দেখো, মাল্টিপ্লেক্স কালেকশন দেখো। ভাই সব তো অবিশ্বাস করে নেবে, মাল্টিপ্লেক্স কালেকশনটাকে তো অবিশ্বাস করার কোনো জায়গা নেই। তাই একটু ভেবেচিন্তে কথা বলা উচিত এখন আমাদের। হ্যাঁ, আমি কমার্শিয়াল সিনেমা, আমি নিজে সব থেকে বড়ো ফ্যান, আমি কমার্শিয়াল সিনেমা দেখতে সব থেকে বেশি ভালোবাসি। টেক্কা ইট ইজ আ বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম। আমার কথা মিলিয়ে নিও তোমরা, দেখো হলে গিয়ে। এনএসজি কমেন্টের সাথে অ্যাকশন থেকে শুরু করে সব কিছু রয়েছে, কিন্তু উইথ দ্য ফ্যামিলি ইমোশন, উইথ দ্য প্রপার কলকাতা ইমোশন সৃজিত মুখার্জি যেটা করতে পারে। আর কিছু লোক বলছে সৃজিত মুখার্জি আর কী বানাবে, ভাই কত বড় অশিক্ষিত ভাই। সৃজিত মুখার্জি আর 22শে শ্রাবণ বানিয়েছে, থ্রিলারের বেস্ট ফিল্ম ভিঞ্চিদার বানিয়েছে। এই সৃজিত মুখার্জি অসামান্য একজন ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বুঝলে? তাই এইটুকুই বলবো যে দেবদা কিং ছিল, আছে, থাকবে আমাদেরই জন্যে। ইয়েস, টেক্কার বক্স অফিসে বাকি কথা হবে না হয়। ঠিক আছে, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।